নমস্কার বন্ধুরা, হ্যাঁ আমি জিৎ গার্ডেন থেকে বলছি। আজকে আপনাদের সাথে রয়েছি হলুদ এবং বেগুনি রঙের ফুলকপির A to Z পরিচর্যার বিষয় নিয়ে। বন্ধুরা, এখন যে দেখছেন এটা গতকাল চারাটা বসিয়েছি টবে। এবার টবের সাইজ বা কী এবং মাটি প্রস্তুত প্রথমে কি করেছি সেই বিষয়ে বলে নেই। যে মাটি আপনারা গার্ডেন সয়েল নেবেন, তাতে দুটো জৈব সার, একটা কাউ ডাং অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা, এবং শিং চাঁচি, এই দুটো জৈব সার দিয়ে মাটি প্রস্তুত করে তাতে বসিয়েছি। আর টবের প্রসঙ্গে বলি, টব 10-12 ইঞ্চি সাইজের নেবেন, কিন্তু পুরোটা মাটি ভরবেন না, অর্ধেক মাটি আমি ভরেছি, পরে বুঝতে পারবেন। অর্ধেক মাটি নেবেন, তাতেই বসাবেন। এখন যে চারাটা দেখছেন এটা গতকাল বসিয়েছি, একদিন বসানোর পরের পরিস্থিতি আপনারা দেখছেন। অল্প অল্প জল দেওয়া। আর বন্ধুরা, বীজ থেকে চারা যে হয়েছে, এই চারাটা 1 মাসের চারা নার্সারিতে দিয়েছিলাম, সেখান থেকেই চারাটা নিয়ে এসেছি। তাহলে এইভাবে আপনারা মাটি প্রস্তুত করুন এবং টবের সাইজটা এইভাবে নিয়ে প্রথমে এটা করুন। বন্ধুরা, 3 সপ্তাহ অল্প অল্প জল দিয়ে পরিচর্যা করা এবং লক্ষ্য নজর রাখা। তারপর গাছের বয়স যখন 3 সপ্তাহ হবে, অর্থাৎ 22 দিন হবে, তখন দুটো আবার জৈব সার দিয়ে পরিচর্যা করছি। সেটা হচ্ছে যে আবার হর্ন ডাস্ট দিচ্ছি, যেটা জৈব সার। দেখছেন এই মুহূর্তে গাছগুলো আগের থেকে 4-6টা করে পাতা সংখ্যা বেড়েছে। এবং আরেকটা জৈব সার দেওয়ার কথা বলছি, সেটা দেখুন। এই সর্ষের খোলকে ভিজিয়ে রেখেছিলাম, 3 দিন পরে সেই সর্ষের খোলকে এইভাবে পাতলা করে, আরও পাতলা করে গাছে দেওয়া। অর্থাৎ এই দুটো জৈব সার দিয়ে পরিচর্যা করা। গাছের বয়স যখন টবে লাগানোর পর 22 দিন হবে, কারণ গাছের গ্রোথ আস্তে আস্তে বাড়ছে, ফলে খাওয়ার যোগানটা দেওয়ার জন্য আরও দুটো জৈব সার দিলাম। এইটা অবশ্যই আপনাদের করতে হবে। গাছের এই সময় বাড়িয়ে নেওয়ার বিষয়টা বলছি, যে যদি এই সময় খাওয়ারের ঘাটতি হয়, তাহলে বেড়ে ওঠার মুহূর্তে খাওয়ারের ঘাটতিটা হলে গাছ বেড়ে উঠবে না। তাই মাটি প্রস্তুতির সময় জৈব সার দিয়ে বসিয়েছিলাম, আবার 22 দিনের পর আবার জৈব সার দিচ্ছি, এবং যথেষ্ট পরিমাণে দেওয়া। এইটাই বলা হচ্ছে যে গাছ বেড়ে ওঠার সময় সামান্যতম খাবারের ঘাটতি যদি না থাকে, তাহলে বেড়ে উঠবে। তারপর আরও 15 দিন পর গাছে আরেকটা উল্লেখযোগ্য পরিচর্যা করছি। কারণ প্রথমে বলেছিলাম টবে অর্ধেক মাটির দিয়ে লাগানোর কথা, নিশ্চয়ই লাগাবেন। তারপরে যে কাজটা হচ্ছে, গাছটা দেখছেন একটু তরতাজা হয়ে অনেকটা বড় হয়ে গেছে, যে এই সময় অতিরিক্ত মাটি দেওয়ার কথা বলছি। তাই প্রথমে পুরো টব ভর্তির কথা বলিনি, যে পুরোটা ভরবেন না, কারণ দ্বিতীয়বার এইভাবে মাটি ধরিয়ে দেওয়ার বিষয়টা থাকবে। তাহলে এই যে অতিরিক্ত মাটি দিবেন, সেক্ষেত্রে প্রথমে যদি পুরো টব ভরিয়ে নেন, তাহলে মাটি দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। এই কারণটা, ওই জন্য অর্ধেক টবে চারা বসাবেন, তারপরে এই রকম 1.5 মাস বয়স হলে দিবেন। এবং 1.5 মাস বয়স হলে মাটি ধরানোর পর আরেকটা পরিচর্যা করতে হবে, যেটা কফি গাছ হ্যাভি ফিডার প্রচুর খাওয়ার নেয়, যেটা রাসায়নিক সার দিয়ে এখন আমি পরিচর্যা করছি, যেটা NPK 10-26-26 একটা রাসায়নিক সার। সেটা দানাদার দানা, এবং এই দানাটাই জলে গুলাবেন না, এই দানা আকারেই দিবেন, এবং পরিমাণে একটা গাছের 2-3 চামচ করে দিবেন গাছের গ্রোথ অনুপাতে। তাহলে এই রাসায়নিক সারটা দেওয়ার পরে দেখছেন 1.5 মাস পরে গাছের পরিস্থিতি, এখন দেখছেন গাছের বয়স 1.5 মাস, অর্থাৎ টবে লাগানোর পর আরও 1.5 মাস পরিচর্যা করার পর আকারটা এই রকম হয়েছে। এবং ওই রাসায়নিক সারের কার্যকারিতা এই শুরু হচ্ছে, ফলে গাছ এরপর ঠান্ডা প্রচণ্ড পড়ছে, আবহাওয়া অনুকূল এবং খাওয়ার যোগান অফুরন্ত, মাটির পরিমাণ বাড়িয়ে দিলাম, রাসায়নিক সারে একটু দিয়ে পরিচর্যা করলাম, ফলে দেখবেন গাছ এরপর দ্রুত হারে বাড়তে থাকবে, যেটা দেখার মতো। সেইটাই হয়েছে আমার ক্ষেত্রে। যে আর এই যখন দ্রুত হারে বেড়ে যাবে, তারপরে
ফুল আনার একটা উল্লেখযোগ্য পরিচর্যা এই মুহূর্তে আমি যেটা করছি, এটা ফুলকপি গাছে ফুল হবে, ওটা তো ফুল আমরা খাচ্ছি, যেটা ফুল গাছের ফুলটা, সেই ফুলটা যাতে ঠিকভাবে হয়, কালারটা ঠিকভাবে আসে, সেই জন্য দেখছেন আমি পটাশ সার, যেটা টপ পিছু 1 চামচ করে পটাশ সার, এটাকে তরল করে নিলাম। রাসায়নিক সার, এটা জলে গুলিয়ে তরল রাসায়নিক সার তৈরি করলাম, যে এটাও টপ পিছু মানে 1 চামচ হিসাবে জলে গুলিয়ে সেই তরল সারটা গাছে দিবেন। তাহলে ফুলের যে রঙটা বা ফুলের আকারটা সেটা ভালো হবে। সেটাই আমি এই মুহূর্তে করে দেখাচ্ছি আপনাদের, যে যখন গাছের বয়স 2 মাস হয়ে যাবে, দেখছেন গাছের গ্রোথ যথেষ্ট বেড়ে গেছে আকার, এবং পাতার সাইজও যথেষ্ট বড়। ফুল আসার এই পরিচর্যাটা আপনারা করবেন। ফুলের আকার বড় হওয়ার এবং ফুলের মানে রঙটা ঠিক আনার জন্য এই যে উল্লেখযোগ্য পরিচর্যাটা, এটা করে আমি ফল পেয়েছি। পরে হারভেস্টিংয়ের সময় আপনাদের ফুলের মানে ফুলকপির সাইজ এবং তার রঙের বিষয়টা বলবো, নিশ্চয়ই পরে রয়েছে, যে এটা কিন্তু করবেন। এটাই মনে হয় আমার ওই আকার বাড়ানোর বিষয়টা বা রঙের বিষয়টা ভালো হয়েছে। যে সাধারণত এই পটাশ সার দিয়ে পরিচর্যাটা করেন না, কিন্তু করলে দেখবেন ফুলের আকারটা অনেক বাড়বে, আর উজ্জ্বলতাও রঙের যে কপির যে উজ্জ্বলতা সেটা আসবে। আর গাছের গ্রোথ আপনারাই চোখে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে প্রায় 2.5 মাস হয়ে গেছে। এবার আস্তে আস্তে দেখছেন ছোট ছোট কপি ধরার যে বিষয়টা সেটা আসছে। পাতার সাইজ দীর্ঘ সাইজ হয়েছে এবং কালারটা সুন্দর গ্রিনিশ রয়েছে। আর শীতকালে সাধারণত কোনো পেস্টিসাইড ব্যবহার করার প্রয়োজন হয় না, আমারও হয়নি, কারণ প্রচণ্ড ঠান্ডা থাকলে লেদা পোকা লাগার সম্ভাবনা থাকে না, সেটাই হয়েছে। এবছর ঠান্ডা ছিল, যদি একটু গরম ভাব থাকতো তাহলে হয়তো ওই পোকা পাতা খাওয়ার পোকাটা আসবে, তখন কিন্তু পোকা মানে হটানোর যে পরিচর্যা সেটা করবেন। কিন্তু আমার প্রয়োজন হয়নি, কারণ জাঁকিয়ে শীত ছিল, ফলে পোকা লাগেনি। আর গাছে উঁকি মারছে, দেখছেন কালার আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে, যেটা বেগুনি ফুলকপি, হলুদ ফুলকপি। যে এরপর শুধু জল বিষয়ে এবার আসি। জল দেওয়ার বিষয়, প্রতিদিন পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণের জল দেওয়ার বিষয়টা থাকবে। গাছের গ্রোথ যখন বেশ তরতাজা হয়ে উঠেছিল, জলের পরিমাণ তখন নিশ্চিত বাড়িয়েছেন। আগে ছোট ছিল তখন পরিমাণে কম দিচ্ছেন। আর ফুল আসার সম্ভাবনা যখন তৈরি হবে, বিন্দুমাত্র জলের ঘাটতি করা যাবে না। সব সময় একটা ভিজে ভিজে ভাব মাটির উপরটা থাকবে, সেটা রাখার চেষ্টা করবেন জলের বিষয়টা। কারণ ঘাটতি যদি হয় তাহলে ফুলের মানে গাছের ঝিমানো ব্যাপারটা আসবে, আর দ্বিতীয় হচ্ছে ফুলের যে বেড়ে ওঠাটা ঠিকভাবে হবে না। জলের প্রতি নজর রাখা, বেশি জল নয়, কিন্তু কখনোই আবার যেন না শুকনো হয়ে গেল মাটি তারপর জল দেবো, এইরকম বিষয়টা করবেন না। ভিজে ভিজে ভাবটা থাকলে ভালো। 17টা ফুলকপি উপরে বসিয়েছিলাম, অসংখ্য মানে হয়েছে, এবং প্রত্যেকটা আকার এবং আকৃতি যথেষ্ট বড়। এবছর সমর ভাই আমার ছাদ বাগানে এসেছিলেন, তিনি দেখে অভিভূত যে সুন্দর চাষ করেছি। আপনারা দেখুন, আমি প্রমাণ দিচ্ছি, গাছের পাতার সাইজটা আপনারা দেখুন, যে 20-22 ইঞ্চি গাছের পাতার সাইজ দেখছেন। ফিতে দিয়ে দেখাচ্ছি, এটা 22 ইঞ্চি। তাহলে গড়পড়তা যদি 20 ইঞ্চি করে গাছের পাতা লম্বা হয়, তাহলে গাছের গ্রোথটা যথেষ্ট ভালো। আর এই গ্রোথ এই রকম হওয়ার কারণ আগে বলেছি। আর এবার ফুলের সাইজটা দেখুন এবং তার রঙটা দেখুন, হ্যাঁ, 6-7 ইঞ্চি 7 ইঞ্চি ব্যাসের, বা এটা হলুদ রঙেরটা, এটা দেখুন আরও বড়, যে 8-9 ইঞ্চি ব্যাসের, এটা বেগুনিটা 8-9 ইঞ্চি ব্যাসের কপি হয়েছে। যে এই রকম হওয়ার কারণটাই এটাই, যে ঠিকভাবে বেড়ে ওঠার সময় খাবারের যোগানটা ঠিক দেওয়া, আর ফুল আনার সময়টা পটাশ সারের উল্লেখযোগ্য পরিচর্যা। এইভাবে যদি করেন তাহলে আপনিও ছাদে এইভাবে রঙিন করে তুলতে পারেন, ফুলে নয়, যেটা সবজিতে
হলুদ ফুলকপি, বেগুনি ফুলকপি। আর যদি আপনাদের এই রূপ বিষয়গুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেদের মধ্যে শেয়ার করুন যে এইভাবে আমিও বা পাশের বন্ধুদের উৎসাহিত করুন যে এইভাবে আমিও একের পর এক ছাদে ছাদে যেন এইভাবে সবুজ বলছি বেগুনি এবং হলুদ ফুলকপিতে ভরে উঠে ছাদ। গত মানে আগামী বছর এবছর আমি করেছি, আপনাদের উৎসাহ দিচ্ছি, আপনারাও আবার এইভাবে প্রস্তুত হন, এই ভিডিও দেখে উৎসাহিত হন এবং আপনিও করুন। আমি নিশ্চিত যে আপনারাও করতে পারবেন। আমি বেশ কয়েকটা কপি আজ তুলে নিচ্ছি, 6-7টা তুলে নিচ্ছি, যে তোলার আনন্দ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, চোখে মুখে একটা আনন্দের ভাব যে এটা করা যায়। আমি উৎসাহিত এই কারণে যে আমিও ভাবিনি যে এতটা সাফল্য পাবো, সত্যি সেটা পেয়েছি। সেই কারণে আমি যেমন আনন্দিত, আর আপনাদের সঙ্গে শেয়ার করেও আনন্দ পাচ্ছি যে আপনারাও আশা করি আগামী বছর আবার এইভাবে ছাদে রঙে রঙে রঙিন সবজিতে ভরিয়ে তুলবেন। এইটাই আমার মানে সার্থকতা যে আপনারা দেখে উৎসাহিত হয়ে করেছেন। আর বীজ প্রসঙ্গে বলি, বীজ অনলাইনে আপনারা কিনে চারা বসাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।